বৃন্দাবনে চলে এসেছে। আজকের এই নববৃন্দাবনে আলোচ্য লীলা প্রসঙ্গ সর্বলীলার মুকুটমণি লীলা, বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা। সংবাদ দিচ্ছেন কে? শ্রীমৎ ভাগবত শ্রীগ্রন্থ। কোন স্থানটি? সেই দশম স্কন্ধের রাস পঞ্চোধ্যায়ের প্রথম শ্লোকটি কি শ্রীমৎ ভাগবতে? ভগবান পিতারাত্রি পিতারাত্রি শারদাত ফল্লমল্লিকা ফল্লমল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিত উপাশ্রিত যোগ মায়ামুপাশ্রিত। ভগবানো পিতারাত্রি ভগবানো পিতারাত্রি ভগবানো পিতারাত্রি। রসইতি রাস রসবৈষ রাস। রাস আস্বাদনের বস্তু মা, এ বর্ণনা করা যায় না। আমরা কোন রাসটি গাই জানেন? হরলি শিখ মন্ডলী। রাসের উদ্দেশ্য কিন্তু আলাদা। উদ্দেশ্য কি? মদনে দর্পচূর্ণ করা, তাহাই হলো রাস। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন নবীন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। শ্রীমৎ ভাগবত প্রমাণ দিচ্ছে। শ্রীমৎ ভাগবতে বলছে ভগবান পিতারাত্রি পিতারাত্রি শারদাত ফল্লমল্লিকা ফল্লমল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিত উপাশ্রিত ভগবান পিতারাত্রি ভগবান পিতারাত্রি ভগবান পিতারাত্রি। সেই পূর্ব প্রতিশ্রুতি রাত্রি কোনটি? যেদিন ব্রজকুমারীগণ হেমন্তের প্রথম মাসে 1 দিন থেকে 30 দিন পর্যন্ত যে দেবী কাত্যায়নীর ব্রত উদযাপন করেছিলে, যেটাকে আমরা নিয়ম সেবার মাস বলি গো। 30 দিন ধরে ব্রত উদযাপন করে 31 দিনের দিন বালুকায় দেবী কাত্যায়নের প্রতিমূর্তি অঙ্কিত করে তারা যমুনার কূলে কাত্যায়নীর কাছে কি বর চেয়েছিল? কি বর চেয়েছিল? হে দেবী কাত্যায়নী মহামহিমা গো, হে মহাজগন্নাধীশ্বরী, নন্দ গোপং সুতং দেবী পতিং মে কুরুতে নমো। মা গো দেবী কাত্যায়নী, তোমার কাছে ধন চাই না, যৌবন চাই না, কৃপা করে তুমি আমাদের সেই নন্দের নন্দনে, সেই যশোদা দুলালে পতি করে দিও মা। এই বলে তারা 31 দিনের দিন কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে যমুনার জলে স্নান করতে যাচ্ছে। কি গানটি গাইছে? হে নন্দন নন্দন, হে কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। হে নন্দ নন্দন, হে কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। হে নন্দ নন্দন, হে কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে হে শ্রী মাধব। হে নন্দ নন্দন, কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। জয় জয়তি তে ধিকম জন্মনা ব্রজ শয়ত ইন্দিরা শাসদাত্রয়ী দৈতদি সদা দিক্ষুতা বকা সৈধিতা সবো স্বং বিচ্ছিন্নতে। হে নন্দ নন্দন, কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। হে নন্দ নন্দন,
সকল গোপিকা নন্দন ভবান রাখিল দেহি নাম মলতরা প্রদীপ বিখন সাথিত বিশ্বগুপ্তাই সাগর দেহিবান সত্যতঙ্গুলে হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব তব কথামৃতম তপ্ত জীবনম কবীরিভীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভ্রুবিঘ্नं ছিজে ভোরি রাজনা হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব হে হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব শরদদাস হে সাধুদাত সৎ সরসিজোদর শ্রীমুষা দিশা সুরথনাথ দে শুল্কদাসিকা বরদ নিঘ্নত নেহ কিম্বধো হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব ও হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব এই বলে তারা 31 দিনের দিন কৃষ্ণ গুণগান গাইতে গাইতে সেই যমুনার জলে স্নান করতে নেমেছেন। অন্যদিন ব্রহ্ম মুহূর্তে সকালবেলা স্নান করতে যায়, আজকে রাত 2টোর সময় স্নান করতে চলে গেছে। তারা কেমন ভাবে গেছেন? সব সশৌত্তরীয় বসন করে, সব বসনগুলি যমুনার পাড়ে খুলে যমুনার জলে স্নান করতে নেমেছেন। আজকে তাদের আনন্দের সীমা নেই। এই অবকাশে গোবিন্দ আমার ব্রজগোপীদের পরীক্ষা করার জন্য এক একটি করে বসনা হামাগুড়ি দিয়ে দিয়ে চুরি করে করে সেই কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখেছে। ব্রজগোপীরা কি করে জানতে পারলো তাদের বসন চুরি হয়েছে? বৃন্দাবন যদি কেউ গিয়ে থাকেন দেখে থাকবেন, যেটার নাম চিরঘাট, বস্ত্রহরণ ঘাট, সেখানে কদম্ব বৃক্ষটি এখনো আছে। একটা ডাল দেখবেন যমুনার জলে, যমুনা অনেক পিছিয়ে গেছে, মাঝে একটা রাস্তা হয়ে গেছে, একটা ডাল যমুনার জলের দিকে বেড়ে আছে, সেই ডালটিতে গোবিন্দ আজকে বাঁশি বাজাচ্ছেন ওই বসনগুলো তুলে। আর যমুনার জলে তার প্রতিচ্ছবি পড়ছে। ব্রজগোপীরা কি করে জানতে পারলো তাদের বসন চুরি হয়েছে? জলোকেলি পরায়ণা, জলের মধ্যে খেলা করতে করতে কোন সখীর দৃষ্টি আকৃষ্ট হয় একটি নির্দিষ্ট প্রতিবিম্বের উপর। প্রতিবিন্দের উপর তখন কোন এক সখী আরেক সখীকে বলছে, সখী চেয়ে দেখ, চেয়ে দাও এখানে কেমন সুন্দর নানান রঙ বেরঙের চিত্র দেখা যায় রে। চিত্র দেখা যায় রে। তখন কোন সখী বলছে, না না, চিত্র হবে কেন, আমাদের বসনগুলি বলে মনে হয় রে। মনে হয় রে। ঘাটের পানে চেয়ে দেখছে যথারীত তাদের বসন নাই। বসন না কোন সখী বলছে, থাকবে কেমন করে, দেখতে পাচ্ছিস না এটা কদম্ব বৃক্ষের ডালে বসন ঝোলানো আছে। তখন কোন সখী বলছে, শুধু বসন নয় রে, ওই কদম্ব বৃক্ষের ডালে নন্দের বেটা কানু আছে। কানো আছে। ব্রজগোপীরা চিন্তা করলে কি করে বসন নেওয়া যায়। পরক্ষণে তারা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, মোরা শীত কম্পিত কলেবর, হে গোবিন্দ, আমাদের বড্ড শীত লেগেছে, কৃপা করে তুমি আমাদের বসনগুলি ফিরিয়ে দাও হে। ফিরিয়ে দাও
বলছে ভোগ রাজগোপী এসো ঘাটে উঠে এসে বসন নিয়ে যা। বলা ভালো, ব্রজগোপীরা বলছে তুমি সৎ, তুমি লম্পট, তুমি রমণীর বসন চুরি করেছো, চললাম তোমার পিতার কাছে জানিয়ে আসছি। গোবিন্দ বলছে ভোগ রাজগোপী ভালো কথা, হ্যাঁ গা এত দূর তোমরা আমার নন্দ বাবার কাছে যেতে পারবে আর সামান্য যমুনার কুলে উঠে সে বসন নিতে পারবে না। তখন সখীদের মধ্যে পরস্পরে কানাকানি হচ্ছে। একজন আরেকজনকে বলছে সখীরে এই দেহ মন প্রাণ যখন সব এই চরণে সমর্পণ করেছি, সমর্পণ করেছি, তখন আমাদের বলতে তো আর কিছু নাই, আর কিছু না, তার কাছে উঠে যেতে আমাদের লজ্জা কিসে, লজ্জা কিসে। তাই গোবিন্দের কথা মতো সকল ব্রজগোপী হস্তদ্বার বক্ষদ্বয় ঢাকা দিয়ে অধবদনে যমুনার কুলে উঠে সে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে আর বলছেন হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি এবারে আমাদের বসনগুলি ফিরিয়ে দাও হে। ফিরিয়ে দাও হে। গোবিন্দ বলছে বহু ব্রজগোপী তোমরা না ব্রত পরায়ও না, তোমরা তো ব্রতের ফল পাবে না। বলে কেন না, তোমরা সব ব্রত উদযাপন করে উত্তরীয় বসন করে যমুনার জলে স্নান করতে নেমেছ, যার জন্য সূর্য তনয়া শ্রী যমুনা তোমাদের প্রতি রুষ্ট। হে গোবিন্দ এখন উপায় কি? একটা উপায় আছে, সূর্য তনয়া শ্রী যমুনা তো, তাই সূর্যদেবকে যদি অঞ্জলিবদ্ধ ভাবে মানে এরকম করে হস্তদ্বয় উপরে করে প্রণাম করতে পারো, তবেই তোমরা ব্রতের ফল পাবে। সখীরা পরস্পরে কানাকানি করছে আর বলছে সখীরে এই দেহ মন প্রাণ যখন সবই চরণেই সমর্পণ করেছি, তখন আমাদের বলতে তো আর কিছু নাই রে, আর কিছু নাই রে, তার কাছে আবার লজ্জা কিসে, লজ্জা কিসে। তাই গোবিন্দের কথা মতো সকল ব্রজগোপী সেই অঞ্জলিবদ্ধ ভাবে হস্তদ্বয় উপরে করে সূর্যদেবকে প্রণাম করছে আর কেঁদে কেঁদে কি বলছে জানেন, হে গোবিন্দ মোদের যা করো হে, গোবিন্দ মোরে যা করো হে, গোবিন্দ মোদের যা করো হে। গোবিন্দ মোরে যা করো হে। আমরা তোমার বই তো আর জানি না, গোবিন্দ মোদের যা করো হে। তোমার বই তো আর জানি না, গোবিন্দ মোরে যা করো হে। আমরা ওই চরণের আশাধারী, গোবিন্দ মোদের যা করো হে। ওই চরণে আশাধারী, আমরা ওই চরণে বিকাইলাম গোবিন্দ মোদের যা করো হে। ওই চরণে বিকাশ, গোবিন্দ মোদের যা করো হে। গোবিন্দ মোদের যা করো। হে। এই অবকাশে গোবিন্দ আমার একবার আপাত মস্তকে নিরীক্ষণ করে এক একের বসন ফিরিয়ে দিচ্ছে। ব্রজগোপীরা বলছে এবার আমাদের মনোবাসনা পূর্ণ হবে না। বলে আজ নয়, আগামী কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। আজ সেই কার্তিক মাসে পূর্ণিমা তিথি সবাটি হয়েছে কেমন, সারা রাত ফুল্ল মল্লিকা শারদ চাঁদ পাবনা পাবনা মালদা দেখে বা আনন্দ পবনানন্দ, শারদ
শারদ চন্দ Neza gama pa pa ma gama ga gama pa ni sa ni da pa ma pa gama ga gama pa ni sa da da মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মধুকার ভরণী কিবা মত গানা গান করিছে ভুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী ফুল্ল মল্লিকা মালতী মাতা মধুকার ভরণী মত মধুকর ভরণী ওরে আগুন গুন গুন সারে বৃন্দাবনে সমাধি হয়েছে কেমন ওই দেখো আজ চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে বলে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে একটি হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে তারার মালা গলায় পরে হাসি হাসি পূর্ণ
কত তারার মালা গলায় পরে হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে তারার মালা গলায় পরে হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে। বৃন্দাবনে চন্দ্রের প্রকাশ হয়েছে, আরো বৃন্দাবনের সভাটি হয়েছে কেমন? সেই সময় মন্দ মন্দ পবন বইছে, মন্দ মন্দ পবন বইছে। আজকে কিসের রাত্রি গো? আজকে যে রাত্রিটা কি রাত্রি? তিথিটা কি? বুদ্ধ পূর্ণিমা লেগেছে আজকে। যাই হোক, যখন লেগে গিয়েছে তখন পূর্ণিমায় বটে, ঠিক আছে। ওই দেখো পূর্ণচন্দ্রের প্রকাশ হয়েছে পূর্ণিমায়। আজকে বৃন্দাবনে বিবিধ ফুল প্রস্ফুটিত হয়েছে। ওই দেখো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, দেখো দেখো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। বৃন্দাবনে আজ চাঁদ উঠেছে, বৃন্দাবনে আজ চাঁদ উঠেছে। বলে নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। দুজন দুদিকে দাঁড়াও। জয় রাধে। বৃন্দাবনে চাঁদ উঠেছে, বৃন্দাবনে চাঁদ উঠেছে, বৃন্দাবনে চাঁদ উঠেছে। একে হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে, একে হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে। বলে নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। বলে তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। বৃন্দাবনে চন্দ্রের প্রকাশ হয়েছে, আরো বৃন্দাবনের সভাটি হয়েছে কেমন? সেই সময় মন্দ মন্দ পবন বইছে, মন্দ মন্দ পবন বইছে। এই দেখুন গাছগুলো দেখলে বুঝতে পারবেন, বাতাস দিচ্ছে না, জোরে বইছে মন্দ মন্দ। হ্যাঁ, বলে মন্দ মন্দ পবন বইছে, মন্দ মন্দ পবন বইছে। পবন মন্দ মন্দ বইছে কেন? বলে বইবে না, ওই যে গো কত ফুল ফুটেছে, কত ফুল ফুটেছে, কত ফুল ফুটেছে, ফুল ফুটেছে। বৃন্দাবনে কত ফুল ফুটেছে, বৃন্দাবনে কত ফুল ফুটেছে। আগে যারা ফোটে না আজ তারা ফুটেছে, ফোটে নাই আজ তারা ফুটেছে। যারা ফোটে না আজ তারা ফুটেছে, যারা ফোটে নাই আজ তারা ফুটেছে। বলে রসময়ী রাস হবে বলে ফোটে না আজ তারা ফুটেছে, রসময়ী রাস হবে ফোটে নাই আজ তারা ফুটেছে। আর এই ফুলের সৌরভে যারা মাতাল ভ্রমরা, যারা মধুকর, তারা কি করেছে? বলে মধু লোভে অলি উড়ে পড়িছে, মধু লোভে অলি উড়ে পড়েছে, মধু লোভে অলি উড়ে পড়িছে, মধু লোভে অলি উড়ে পড়েছে। মনের আনন্দেতে তারা গান করিছে, মধু লোভে অলি উড়ে পড়িছে, আনন্দেতে তারা গান করিছে, মধু লোভে অলি উড়ে পড়েছে। বলে গুনগুন গুন স্বরে, গুনগুন স্বরে, গুনগুন গুন স্বরে, গুনগুন স্বরে। বলে গান করে তারা গুনগুন গুন স্বরে, গান করে তারা গুনগুন স্বরে, বলে গান করে তারা গুনগুন গুন স্বরে, গান করে তারা গুনগুন স্বরে। বলে গুনগুন গুন 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 স্বরে, গুনগুন 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 স্বরে। গুনগুন গুন 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 স্বরে। যারা মধুকর তারা কি করে? তারা মধু লোটে না, মধু লোটে না, মধু লোটে না। মধু লোটে। যারা মধু করে তারা মধু লোটে না। তারা মধু করে, তারা মধু লোটে।
একবারে ফুলে ও ফুলে বসে মধুকর তারা মধু লোটে না এ ফুলে ও ফুলে বসে মধুকর তারা মধু লোটে না একবারে ফুলে ও ফুলে বসে মধুকর তারা মধু লোটে না এ ফুলে ও ফুলে বসে মধুকর তারা মধু লোটে না তারা কথা বলে না কথা বলে মধু লোটে না তারা কথা বলে না মধু লোটে না তারা কথা বলে যারা মধুকর কথা বলে না কেন কথা বলে কেমন ভাবে বলে চুপি চুপি কইছে কথা চুপি চুপি কইছে কথা ফুলের কানে কানে কইছে কথা কানে কানে কইছে কথা ফুলের কানে কানে কইছে কথা কানে কানে কইছে কথা বলে জানাইছে তারা মন ব্যথা কানে কানে কইছে কথা জানাইছে তারা মনো ব্যথা কানে কানে কইছে কথা জানাইছে তারা মন ব্যথা কানে কানে কইছে কথা জানাইছে তারা মনো কানে কানে কইছে কথা ফুলে কানে কানে কি কথা কইছে গো দেখো যেন তোমরা ঝরে পড়ো না 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 ও গো ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না ও গো ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না আমি তোমাদের দুটি পায়ে ধরি ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না তোমাদের দুটি পায়ে ধরি ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না এই পূর্ণিমার পূর্ণচন্দ্রের প্রকাশ হয়েছে গোবিন্দ বস্ত্রহরণের দিন কষ্ট দিয়েছিলেন আজ নয় কার্তিক মাসে পূর্ণিমার তিথিতে বাসনাপুর যেই পূর্ণচন্দ্রের প্রকাশ গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে অমনি কি হয়েছে জানেন হে রাতারাতি ওই ছন ভাতি রাতি ওই ছন ভাতি হে রাতারাতি ওই ছন ভাতি রত ভারত রাতি হে রাতা হে হে রাতা হে राता ऐसी रात कभी नहीं देखा हे रात राती वही क्षण ভাতি हे रात राती वही क्षण भाती ভরত রাতি ওই ছন ভাতি श्याम मान मदन माती रे শ্যাম মোহন মদন মাতি রে बाका मदन मोहना मदन माती মদন মোহন মদন মাতি ওরে মদন মোহনা মদনে মাতি মদন মোহন মদন মাতি বলে হেরি প্রতি সুতি রাতি মদন মোহনা মদনে মাতি হরিয়া সুতি পদিরাদি বলে হেরি প্রতি সুতি রাতি মদন মোহন মদন মাতি হরিয়া সুতি সুতি রাতি মদন মোহন মদন মাতি মদন মোহন মদন মাতি মুরলি গান পঞ্চমদান মুরলি গান পঞ্চমদান মুরলি গান পঞ্চমদান মুরলি গান পঞ্চমদান ফুলবতে ছেটা চোরালি কে বাগুলা পতিত চরণী আমার পতিত চরণী আমার পতিত চরণী বাগুলাবতী চিতা চোরালি কে বাগুলা ও সামের বাজলো বাসি মুরলি গান আবার কুলাবতী চিতা চোরালি কে বাগুলা কুলাবতী চিতা চোরানি
दृष्ट्वा कुमुद्वन्तमखण्डमण्डलम् रमानिनाभगनवकुमकुमादिनं वनञ्च तद्कोमलगभीरञ्जितं जगत्कलो वामदृशं मनोहर মনোহর। তাহলে আজকে আলোচ্য লীলা প্রসঙ্গ রাস। রসৈতি রাস রসবৈষ রাস। ওরা এক দন্তস্ব রাস, ওর আর দন্তস্ব কি হয়? ঘুমাবে না গো, ঘুমাবে না গো। কটা বাজলো? দাঁড়া, রাধা গোবিন্দকে ঘুম পাড়ায়, তারপর তুমি ঘুমাবে। হ্যাঁ, কার তা নাহলে অপরাধ হয়ে যাবে। রাধা গোবিন্দকে ঘুম না পারি, ঘুম তো আসবে, আসবে না? রক্ত মাংসের শরীর, ঘুম আসবে না? আসবে। আর চুপ করে বসে কীর্তন শুনতে বসলে বেশি আসে, দেখছেন ঘুম, কারণ শুয়ে পড়ি যে। জয় রাধা। আমি দিল্লিতে একটা ইনডোরে প্রোগ্রাম ছিল, তা সেখানে কীর্তন ছিল, 7 দিনের কীর্তন ছিল। কীর্তন করতে গেছি ওই চিত্তরঞ্জন পার্কে। তা কীর্তন হচ্ছে, তো ওখানে ধরুন বাঙালিরা আছে বেশিরভাগ, মারোয়ারিরা আছে, অনেকে আছে, ব্যবসাদাররা এসছে, ভাগবত কথা কৃষ্ণ কথা শুনতে এসছে। তো এসে সোফা পাতা আছে, একজন দেখছি আসতো, একজন কোনো সেট হবে, এসে ওই সোফাতে বসে 5 মিনিট পরে ঘুমিয়ে পড়তো, খড় খড় করে নাক ডাকত দিনের বেলা। তা আমি বললাম কি ব্যাপার, এরকম কেন? ওকে তৃতীয় দিনের দিন আমি জিজ্ঞাসা করেছি। बोला अरे महाराज जी, हिंदी ते बोले, महाराज जी क्या बताएं, हमको नींद ठीक से नहीं होता है, डॉक्टर ने गोली दिया, 3 ठोकर के खाते हैं, माने আমার ঠিক করে ঘুম হয় না, ঘুমের জন্য ঔষধ দিয়েছে, 3টে করে ট্যাবলেট খাই প্রত্যেক দিন, তবে তাও ঠিক করে ঘুম হয় না। কিন্তু এইখানে যে কি আছে বাবু, এলেই ঘুম চলে আসছে, বুঝলি? আমি বললাম এর কারণ আছে। কি কারণ? ওই কুম্ভকর্ণের স্ত্রীর নাম কি ছিল জানেন? কুম্ভকর্ণের স্ত্রীর কি নাম ছিল? নিদ্রা দেবী। তা কুম্ভকর্ণের স্ত্রী নিদ্রা ছাড়া কে হবে? তা নিদ্রা দেবী যখন কুম্ভকর্ণকে রামচন্দ্র বধ করলো, তখন নিদ্রা দেবী বলে, রাম আমিও তোমাকে ঠিক সাহায্য করে দেবো। বলে কি করে করবে হে নিদ্রা দেবী? বলে যেখানে তোমার কথা, যেখানে কৃষ্ণ কথা হবে, আমি গিয়ে ওদের মাথার উপরে চেপে বসবো। এ তো শ্রবণ মঙ্গল লীলা, শুনতেই দেবো না। রামচন্দ্র বলল, এই কথা, তোমাকে তাড়াবারও ব্যবস্থা আছে। কি না, যখনই তুমি এসে চেপে বসবে, তখন যেখানে রাম নাম হবে সেখানে রামের নামে জয় দেওয়া হবে, যেখানে কৃষ্ণ নাম হবে সেখানে মহাপ্রভুর নামে বা কৃষ্ণের নামে জয় দেওয়া হবে। যার জন্য কীর্তনে মাঝে মাঝে জয় দিতে হয়। বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। মানে ওই নিদ্রা দেবী যেখানকার সেখানে চলে যাবে এই হরিনাম হরি হরি। জয় রাধা। তাহলে র আর দন্তস্ব কি হয়? রস। মাঝে একটা আকার যোগ করলে হয় রাস। রসের ভেয়ান জানতে হবে। আঁককে পেশাই করলে কি হয়? আঁককে কি হয়? রস। তাকে আগুনে চাপিয়ে ঘন করলে কি হয়? দেখবেন গলা কেমন কমে যাবে। দেখেন, গুড়কে যদি আগুনে চাপিয়ে ঘন করা হয়, দেখছেন কমে গেল আস্তে আস্তে, দেখেন গলা। চিনি, চিনি, চিনিকে যদি আগুনে চাপিয়ে ঘন করা হয়, মিশরি, মিশরিকে যদি আগুনে চাপিয়ে ঘন করা হয়, খই ফুরি যাবে। মিশরির থেকে খই হয়। জয় রাধে। মিশরিকে যদি আরো ঘন করতে চান, ওকে বলে ওলা, ওলা। আর ওলাকে যদি ঘন করতে চান, পুড়ে ছাই হয়ে যাবে, আর কোনো স্বাদ থাকবে না। ইহা জগতে রসের কেন ব্যাখ্যা করলাম? ইহা জগতে রসের আদি আছে, অন্ত আছে, শেষ আছে। কিন্তু রাসের যে রস, তাকে যতই ধ্যান করবেন, যতই ধ্যান করবেন,
ততই আস্বাদন বাড়বে। যার জন্য শাস্ত্র বলল রসাতে আস্বাদ্যতেই তিরাস, এটা আস্বাদনের বস্তু। তাহলে আজকে রাস কি? মদনের দর্পচূর্ণ করা, তাহাই হলো রাস। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামে বীজ কাম গায়ত্রী যার উপাসন। মদনের 5টি বাণ, মদন মাদন স্তম্ভন শোষণ আর মোহন। হেন কোন জীব নেই যে মদন তার মানে তাকে জর্জরিত করেনি। আজ মদন ঠিক করেছে গোবিন্দের সঙ্গে যুদ্ধ করবে। তার যুদ্ধাঙ্গে এইভাবে গোবিন্দের সামনে দাঁড়িয়েছে, মদন ফুলধনুতে গুণ দিচ্ছে। গোবিন্দ আমার চিন্তা করলেন মদনকে পরাজিত করতে গেলে ব্রজগোপীদের প্রয়োজন। তখন করলেন কি জানেন? বলে মুরালি গান পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, বলে মুরালি গান পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, মুরালি। মুরালি গান পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, গোলাপতে চেতান রানী, কুলপতি চিত্ত ধরণী, গোলাপতে চেতান রানী, কুলপতি চিত্ত ধরণী, অসমের বাজিলো বাঁশি মুরালি গান। পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, আবার গোলাপতে চেতান রানী, কুলপতি চিত্ত ধরণী, যেন গোলাপতে চেতান। শ্যামের বাজলো বাঁশি, বাজলো বাঁশি, পঞ্চম তানে বাজলো বাঁশি, পঞ্চমতানে বাজলো বাঁশি, পঞ্চম তানে বাজলো বাঁশি। পঞ্চমতানে বাজলো বাঁশি, বালি ব্রজ গোপীদের মনে উদাসী, পঞ্চম তানে বাজলো বাঁশি। ব্রজগোপীদের মনে উদাসী, পঞ্চমতানে বাজলো বাঁশি, ব্রজ গোপীদের মনে উদাসী, পঞ্চম তানে বাজলো বাঁশি। ব্রজগোপীদের মনে উদাসী, পঞ্চমতানে বাজলো বাঁশি। গোবিন্দের মুরলী বেজেছে পঞ্চম তানে, পঞ্চম তান। পঞ্চম তান কি জানেন? বর্ণনাতীত বর্ণনা করা যায় না। যারা সদ্গুরুর আশ্রয় করেছেন, ভজন মার্গে আছেন, বুঝবার মানুষ বুঝে নেন। কল ই নাদার বিন্দু, এই হচ্ছে পঞ্চম তান। বাঁশি বেজেছে, ব্রজগোপীরা সবাই শুনল। সোনালা গোপী প্রেম হিরোপী, শোনলো গোপী প্রেম হিরোপী, সোনালা গোপী প্রেম হিরোপী, শোনলো গোপী প্রেম হিরোপী, মানাহি মানাহি আপনা ছবি রে, মনহি মনহি আপন শরীরে, বলে তারা মনে মনে মন সপে দিল রে, মনে মনে মন হেসে দিল রে, তারা মনে মনে মন সপে দিল রে, মনে মনে মন হেসে দিল রে, বলে গোবিন্দ তোমার হলাম বলে, মনে মনে মন সপে দিল রে, গোবিন্দ তোমার হলাম বলে, বলে গোবিন্দ তোমার হলাম বলে, মনে 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 সপে দিল রে, গোবিন্দ তোমার হলাম বলে, মনে মনে বলে মনে মনে সপে দিল রে, মানাহি মানাহি আপনা ছবি, মনহি মনহি আপন সপি, তখন তাহি চলত যাহি বলত, তাহি কলত তাহি কলত, বলে তাহি চলত যাহি বলত, তাহি কলত তাহি কলত, মুরালে কাকালা কোলানি কে বাবুল, মুরলী করলো লোলনি, মুরালে
কাকালা কোলালি কে মুরালি কাকালা বলে আলে ছোটিল গোপী নাহি চল আবার মুরালি কাকালা কোলালি কে বলে মুরালি কাকালা কোলালি। ব্রজগোপীদের জন্ম জন্মান্তরে প্রতীক্ষার অবসান হয়েছে। যার কর্ণেই তার ডাক আসিবে। সকলের একদিন এমনি অবস্থা হবে, যেদিন গোবিন্দের ডাক আসবে না বাবা, সেদিন সব ছেড়ে যেতে হবে। ওর যখন ডাক চলে আসবে না, তখন ইয়া জগতে এমন কোন শক্তি নেই আপনাকে ধরে রেখে দেবে। পারবে ধরে রাখতে? আর যার কর নেই তার ডাক সবারই একসঙ্গে তো আসবে না। যার যখন সময় হবে তার তখন ডাক আসবে। কারুর 5 বৎসরে ডাক আসবে, কারুর 10 বৎসরে আসবে, কারু 20, কারু 25, 30, 95। যার যখন সময় হবে তার তখন ডাক আসবে। ডাক কিন্তু আসবে। ব্রজগোপীদের জন্ম জন্মান্তরে প্রতীক্ষার অবসান হয়েছে। তারা মনে মনে চিন্তা করছে, কই এখনো তো গোবিন্দের ডাক এলো না। গোবিন্দ বলেছিল কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে, এখনো আজও তো ডাক এলো না। ব্রজগোপীরা সাজতে বসেছে। কেমন ভাবে সাজছে? বিছুরি গে হানি জহুদে বিছুরি গে হানি জহুদে এ কানায়নে কাজল রে হরে কানায়নে কাজল লে হরে এ কানায়নে কাজল রে হরে কানায়নে কাজল লে হরে বালে বাহে লঞ্জিত কঙ্কনয়কা বাহে রঞ্জিত কঙ্কনয়কা বাহে লঞ্জিত কঙ্কনয়কা বাহে রঞ্জিত কঙ্কনয়কা এক কুণ্ডল দোলনি কে পায়ে কুণ্ডল দোলনি জনা এক কুণ্ডল দোলনি কে পায়ে এক কুণ্ডল দোলনি বালে ধন্য গোপীর অনুরাগে বাহে রঞ্জিত কঙ্কনয়কা বাহে রঞ্জিত কঙ্কনয়কা ওরে বাহে রঞ্জিত কঙ্কনয়কা আবার এক কুণ্ডল দোলনি কে পায়ে কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি। ব্রজগোপীরা সব সাজতে বসেছে। কোন গোপী যাবার সময় একটা কানে কুণ্ডল পেয়েছে, একটা কানে পরে নিয়েছে, আরেকটাতে ভুলে গেছে। কেউ বেশবিন্যাস করতে করতে চলে যাচ্ছে। কোন গোপী যেতে যাবে, তার প্রতিদেবতা আগলে সে দাঁড়াও, কোথায় যাবে? বলছো গো ডাক এসেছে। কার ডাক? ওই যে জগৎপতি, জগৎপতি। সে কে? সে তো পতি। আর প্রতিদেবতা বলছে আমি এখানে দাঁড়িয়ে আছে, আমি কে? ওগো তুমিও পতি। ওমা তোমার কটা পতি গো? ওগো দুটো পতি গো। কটা পতি? বেশ বেশ, কথা বলার দরকার নেই, আমরা শুনতে পাচ্ছি। আমার মাইক আছে, আপনার নাই। জয় রাধে। আপনারা কটা করি পতি? হ্যাঁ, দরকার নেই বলা, শুনে যান খালি। আমাদের সবারই দুটো করে পতি। একটা বাড়ির পতি, একটা বাড়ির পতি, আর একটা তোমার আমার জগতের মিলিত যিনি এক পতি, তিনি হচ্ছে জগৎপতি। আচ্ছা মা, সত্যি করে বলবেন কোনটা আসল আর কোনটা নকল? ওইখানে কথা বলতে একটু মানা করুন তো। জয় রাধে। উনি সব জানেন তো, এখানে এসে কীর্তন করেন, আপনি আসেন। জয় রাধে। তোমার আমার জগতের মিলিত যিনি এক পতি আছেন, তিনি হচ্ছেন জগৎপতি। কে আসল আর কে নকল? যার ডাক এসেছে সে হচ্ছে আসল পতি, আর এই বাড়ির পতিগুলো সব সাজানো পতি।
পতি দেবতা বলছে শাদি কিয়া হাম আর পতি বানেগা শ্যাম। যার কোনোদিন দেখা পেলে না সে হলো আসল। আর আমি এত খাওয়াচ্ছি দাওয়াচ্ছি চাষবাস এত খাটাখাটনি, আমি হলাম নকল। যার কোনোদিন দেখা পেলে না সে নকল। হ্যাঁ শোনো, সব ব্যবস্থা করি তবে যদি যাও তো যাও, তাহলে তোমার যাওয়া হবে না। ব্যবস্থা মানে পতি দেবতার জন্য সব রান্না বাড়া করে মাথার কাছে ঢাকা দিয়ে তবে কীর্তন শুনতে আসতে পাবেন। যদি বলেন আজকে কীর্তন শুনে আসি, আজকে তো শেষ, আর কাল থেকে শুনতে যেতে পারবো না, যাবো না। ওগো যেতে তার পতি দেবতা যদি আজকে নাস্তিক হয়, বলবে কি দরকার রাত জায়গা, শরীর খারাপ হবে, ঘুমো। ওগো যেতে দাও গো, আজকে রাসলীলা হবে, শুনে আসি। যখন বারবার করে বলছেন তখন বাবাটি বলবে সব ব্যবস্থা করি তবে যেও। তা মা জননীর মন তো আর ওই রান্নার দিকে নাই, মন চলে গিয়েছে গোবিন্দের রাঙা রাঙা শ্রী যুগল চরণে। ওই পায়েস বানাতে 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 নামাবার সময় এক মুঠো নুন দিয়ে দিয়েছে পায়েসে। এবার হেঁটে নামি, পতি দেবতা বলছে ঘরের স্বামীর সেবা দিতে পারো না, যাবে জগৎপতির সেবায়, যাও তোমার যাওয়া হবে না। দেহ পড়ে রইল, প্রাণ চলেছে গোবিন্দের রাঙা রাঙা শ্রী যুগল চরণে। আরো অবস্থাটি হয়েছে কেমন, সে থেলা ছান্দা নিবিকা বান্দা, সে থেলা ছান্দা নিবিকা বান্দা, বেগে ধাবাতা যুবতী বৃন্দারে, আমার খাসানা বাসানা রসানা দেলি, খাসানা বাসানা রসানা দেলি, গলি তবে নিদোলানি কিবা গলি যেন গলি তবে নিদোলানি কিবা বলে আজ কোটির বসন বলো কোটির খোলে, খাসানা বাসানা আবার বিগালি তবে নিদোলানি কিবা বিগালি তবে নিদো। এটা তো ব্রজগোপীদের অবস্থা। আর রাধারানীর অবস্থাটি হয়েছে কেবল রাধারানী বাঁশি শুনে সাজতে বসেছে। ওরে আজ রাই সাজে ও বাঁশি বাজে, বাজিল রে বাতাসামের মোহন মুরলী, জয় রাধে শ্রী রাধে বলে বাজিল রে।
কি ভুল হয়েছে? মুকুরে যা চলে নাই বাঁধে কে শোভার, মুকুরে আচরে আয় বাঁধে কে শোভা, মুকুরে যা চলে নাই বাঁধে কে শোভার, মুকুরে আচরে আয় বাঁধে কে শোভা, আবার পায়ে বাঁধে ফুলমালা রাই না করে বিচার। ও পায়ে বাঁধে ফুলমালা রাই না করে বিচার। আপনারা সাজতে বসে প্রথমে কি করেন? কি করেন প্রথমে? মুখ টুক ধুয়ে কি করেন? মাথা ঝাড়েন তো? কি দিয়ে মাথা ঝাড়েন? চিরুনি দিয়ে। রাধারানী কি ভুল করেছে? চিরুনিটি আয়না মনে করে সামনে রেখেছে আর আয়না দিয়ে মাথা ঝাড়ছে। মুকুরে যা চলে যাই বাঁধে কে শোভার, মুকুরে আচরে আয় বাঁধে কে শোভা, মুকুরে যা চলে যাই বাঁধে কে শোভার, ওর মুকুরে আচরে আয় বাঁধে কে শোভা, পালে পায়ে বাঁধে ফুলমালা রাই না করে বিচার। ও পায়ে বাঁধে ফুলমালা রাই না করে বিচার। বলে অনুরাগ রে অনুরাগ রে অনুরাগ রে অনুরাগ রে ধন্য ধনির অনুরাগ রে, ধন্য ধনী অনুরাগ রে অনুরাগ নইলে হবার নইলে ধন্য ধনির অনুরাগ রে, অনুরাগ নইলে হবার নইলে ধন্য ধনী অনুরাগ রে অনুরাগ নইলে হবার নইলে ধন্য ধনির অনুরাগ রে। অনুরাগ নইলে হবার নইলে ধন্য ধনী অনুরাগ রে। আর কেমন ভাবে সেজেছেন? চরণে কাজল পরে রায় নয়নে আলোটা, চরণে কাজল পরে রায় নয়নে আলোকা, আজ চরণে কাজল পরে রায় নয়নে আলোটা, চরণে কাজল পরে রায় নয়নে আলোকা, আবার হিয়ারি উপর পরে রায় বঙ্করাজ পাতা, ও হিয়ালো মন পরে রায় মঙ্গরাজ পাতা, বলে হিয়ারে উপরে পরে রায় বঙ্করাজ পাতা। ও হিয়ালো মন পরে রায় মঙ্গরাজ পাতা। কাজল কোথায় পরে? নয়নে। তো রাধারানীর ভুল হয়ে গেছে, বাসি ছিল নয়নে কাজল কালো কালো করে চরণে পরে নিয়েছে, আর চরণের আলতাটা লাল লাল করে কেমন দেখাচ্ছে বুঝতেই পারছি। শ্রবণে কারাইয়ে লাই বেসর সাজনা, শ্রবণে করে রায় বেসরে সাধনা, আজ শ্রবণে কারাইয়ে লাই বেসর সাজনা, শ্রবণে করে রায় বেসরে সাধনা, আবার নাসার উপরে করে রাই বেনির রচনা, ও পাতার উপর পড়ে রায় বেসরে রচনা, বলে আবার করেতে নুপুর পরে রাই জঙ্ঘে পরে তা, করতের উপর পড়ে রায় জঙ্গে পড়ে তা, আজ করেতে নুপুর পরে রাই জঙ্ঘে পরে তা, করতের উপর পড়ে রায় জঙ্গে পড়ে তা, আবার গলায় কিঙ্কিনি পরে রাই কোটি তটে হা, আর গলায় কিঙ্কিনি পড়ে রায় কোটি তোটে হাত, বলে আরে বলবো কাটি বলবো কোটি বলবো কাটি বলবো কোটি অনুরাগের কথা বলবো কাটি, অনুরাগের কথা বলবো কোটি, বলে জানি অনুরাগ তারি হরি অনুরাগের কথা বলবো কাটি, যার অনুরাগ তাই হরি রাগের কথা বলবো কোটি, অনুরাগ নইলে হবার নয় অনুরাগের কথা বলবো কাটি। অনুরাগ নইলে হবার নয় রাগের কথা বলবো কোটি, তখন বংশী বাদনে কহে যাও বলি হারি, বংশী বদনে কহে যাও বলে হরি, আজ স্বামী অনুরাগের বালাই লইয়া মরি, আর স্বামী অনুরাগে বালাই বলে হরি, আজ স্বামী অনুরাগের বালাই লইয়া মরি। স্বামী অনুরাগে বালাই বলে হরি। বাঁশি শুনে ব্রজগোপীরা সকলে আলা ভোলা পাগলিনী প্রায় ছুটোছুটি করতে করতে এত হিবেলি সখী হিমেলি কে হকা হক পথনা হেরি, পথ না হেরি ওই সে মিলাল গোকুল চাঁদ গোবিন্দ দাস বলনি, বলনি, গুরুজন পরিজন আত্মীয় স্বজন সকলকে পরিত্যাগ করে দিয়ে গোবিন্দের সকাশে সেটা সব উল্টো পাল্টা সেজে নিয়েছে। বাঁশি শুনে গোবিন্দের সকাশে সে দাঁড়িয়েছে। তা আপনাদের এখানে কীর্তন হচ্ছে, কাউকে নেমন্তন্ন করেছেন,
আমাদের কীর্তন আছে, আসবেন। যিনি নেমন্তন্ন করেছেন নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন, আর যাকে নেমন্তন্ন করেছেন তিনি এসে আপনার সামনে দাঁড়িয়ে আছেন। দরজাতেই যদি দেখা হয়ে যায় তখন কি করি? স্বাগত জানাই না, আসুন 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 আসুন, বসুন, নিয়ে আসা, বসতে দেওয়া, কুশল জিজ্ঞাসা করা। তা না করে বাড়ির মালিক যদি দরজাটা আগলে তাকে দেখে খালি হাসতে থাকেন, কোনো কথা নাই, বলবে ওমা কেমন লোক গো, নিজে বলে এলো, হাসছে, তাহলে কি মজা করার জন্য ডাকলো? স্বাগত জানাচ্ছে না। ব্রজগোপীদের অবস্থা ঠিক সেরকম। গোবিন্দ বাঁশি বাজিয়ে ব্রজগোপীদের ডাকলেন। গুরুজন, পরিজন, আত্মীয় স্বজন সকলকে পরিত্যাগ করে দিয়ে এসেছে। গোবিন্দ চিন্তা করলে এরা রাসের উপযুক্ত হয়েছে কিনা, এদেরকে তো পরীক্ষা করতে হবে। তাই আজকে বাক চাতুরীর দ্বারা গোবিন্দ পরীক্ষা করছেন। পরক্ষণে ব্রজগোপীরা ওই ছন বচন কহল যবকান, ব্রাজ রমণী গণের সজল নয়া, টুটাল সবাহু মনরথ করণী, টুটাল সবাহু মনরথ করণী, আবান দয়ালনে নখে লিখু ধরণী, ব্রজগোপীরা যে কাঁদিতে লাগিল, তারা আজ কাঁদিতে লাগিল, বলে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিতে লাগিল, বলে আজ হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিতে লাগিল, বলে আজ কৃষ্ণ কৃপা করো বলে কাঁদিতে লাগিল, বলে যা করো গোবিন্দ বলে কাঁদিতে লাগিল, বলে কৃষ্ণ কৃপা করো বলে যা করো গোবিন্দ বলে আজ কাঁদিতে লাগিল। ব্রজগোপীরা সকলে আলা ভোলা পাগলিনী প্রায়, ব্রজগোপীরা সকলে আলা ভোলা পাগলিনী প্রায় গোবিন্দের সকাশে এসে দাঁড়িয়েছে। আর মনে মনে চিন্তা করছেন, হে গোবিন্দ, তুমি আমাদের ডাকলে আমরা এলাম, কই তুমি তো আমাদের স্বাগত জানালে না। চিন্তা করাও ভালো। গোবিন্দ অন্তর্যামী, ব্রজগোপীদের অন্তরে কথা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বলছে, স্বাগত ভাগ্যবতী ব্রজগোপী গণ তোমারে করি আবাহ, বলে আবার স্বাগত ভাগ্যবতী ব্রজগোপী গণ তোমারে করি আবাহ, স্বাগত জানাই। আবার ঘরে নিশিতে বলো তোমরা, এই ঘরে নিশিতে, এই ঘরে নিশিতে বলো তোমরা, ব্রজগোপী এই ঘর রূপা রজনীতে, বলো তোমরা এলে কেন,
এলে কি কারণ তোমারে করে আবাহ আবার স্বাগত আসো ভাগ্যবতী ব্রজ গোপীগণ তোমারে করে আবাহ সুস্বাগতম ভো মহাভাগা সুস্বাগতম ভো মহাভাগা। ভো ভাগ্যবতীগণ তোমাদেরকে আমি স্বাগত জানাই পরক্ষণে পরীক্ষা করার জন্য। বলেছি এলে কেন এলে কেন বলো না তোমরা এলে কেন এত লোককে দেখিলে বলিবে কি হে বলো না তোমরা এলে কেন এত লোককে দেখিলে বলিবে কি হে বলো না তোমরা এলে কেন এ তো ভালো নয় না ভালো নয় এই সেই রাত্রিতে পরপতি কাছে আসা ভালো নয়। যিনি নেমন্তন্ন করেছেন তিনি নিজের বাড়িতে আছেন, এবার আপনি এসছেন, আপনাকে নেমন্তন্ন করে এসেছেন, সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেছে, আসুন আসুন আসুন, ভেতরে বসতে দিয়েছেন, জল দিয়েছেন। তারপর যদি বলেন কিছুক্ষণ পর্যন্ত কেন এসছেন, আমার নিজে নিমন্ত্রণ করিয়ে আমার নিজে বলছে কেন এসছেন, আকাশ থেকে পড়বে। ব্রজগোপীদের অবস্থা ঠিক সেরকম। গুরুজন পরিজন আত্মীয় স্বজন সকলকে পরিত্যাগ করে দিয়ে এসছে, গোবিন্দের সকাশে দাঁড়িয়েছে আর মনে মনে চিন্তা করছেন, হে গোবিন্দ তুমি আমাদের ডাকলে আমরা এলাম কই, তুমি এখন জিজ্ঞাসা করছো কেন এসছো, তুমিই তো নিমন্ত্রণ করে এসছো। আকাশ কাঁদছে, গোবিন্দ বলছে আহা হা কাঁদছো কেন, আমি পরীক্ষা করছিলাম। আর হ্যাঁ গো তোমরা তোমরা সতী রমণী, তোমরা পরম সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, পরম সুন্দর বলে পরম সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, আজ পতি ছেড়ে পতি ভজা পত্নী ধর্ম নয়, ওগো পরপতি লালসা পত্নী ধর্ম নয়, পরপতি লালসা পত্নী ধর্ম। তোমরা যাহো যাহো ব্রজবধূ যাহো নিজ ঘরে, যাহো 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 বধূ যাহো নিজ ঘরে, যাহো যাহো ব্রজবধূ যাও নিজ ঘরে, যাহো 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 বধূ যাহো নিজ ঘরে। আজ এনিসি আমার সনে নাহি ব্যবহারে, এনিসি আমার সনে নাহি ব্যবহারে, বলে আজ এনিসি আমার সনে নাহি ব্যবহারে, এনিসি আমার সনে নাহি ব্যবহারে। তোমরা স্বপনেও না করিহ পরপতিয়া, স্বপনেও না করিহ পরপতিয়া, বলে স্বপনেও না করিহ পরপতিয়া, স্বপনেও না করিহ পরপতিয়া। আজ গান মাধবে কহেন বন্দে শ্রীনিবাস, গান মাধবে কহে বন্দে শ্রীনিবাস। কেন এসেছো নিশি রাত্রিতে, এটা সতী রমণীর কাজ, যাও নিজে ঘরে ফিরে যাও। ললিতা বিশাখা সখীরা সকলে বলছে বেশ। ব্রজকুমারীগণ কাঁদছে, ভালো, তোমার বিচার খুব ভালো, তুমি কত বড় ধার্মিক হে। বলি ও হে পর, ও হে পর ধার্মিক হয়ে হে ধর্ম শিখা পরম ধার্মিক, ও হে পরম ধার্মিক হয়ে হে পরম শিখা পরম ধার্মিক। বলি আজ ও হে পরম ধার্মিক হয়ে হে ধর্ম শিখাও পরম ধার্মিক, ও হে পরম ধার্মিক হয়ে হে ধর্ম শিখাও পরম ধার্মিক। তোমার এত যদি ছিল
মনে বাঁশিটি বাজাইলে কেন পরম ধাম হয়ে পরম শিখাও পরম ধামে ওহে তোমার বাঁশি সর্বনাশী তোমার বাঁশি সর্বনাশী তোমার বাঁশি সর্বনাশী তোমার বাসে সর্বনাশী বলি ওহে মাকাশা সাবে ওহে তোমার বাসে সর্বনাশী ওহে তোমার বাঁশি সর্ব ও বাঁশি সর্বনাশা সর্বহারা সর্বনাশা সর্বহারা বাঁশি সর্বনাশা সর্বহারা সর্বনাশা সর্বহারা দুলভ তেরেছে তোহারে হে কুলবতী চিত্ত হবে কুলবতী চিত্ত হবে কুলবতী চিত্ত হবে বলি আজ ও হে পরম ধার্মে ওয়ে হে ধর্ম শিখা পরম ধার্মে চলিতে শিখায় বুকে তাতে পাথর চাপা দাও পাথর চাপা দাও বুকে মেরে চাকুর ঘা তাতে তুমি নুনের ছিটা দাও নুনের ছিটা দাও বলি হারি ধার্মিক তোমার মতন এমন ধার্মিক দেখি নাই জয় রাধে চলিতে শিখায় বুকে তাতে পাথর চাপা দাও আর বুকে মেরে চাকুর ঘা নুনের ছিটা দাও ব্রজগোপীদের কথা কিন্তু একটাও মিথ্যা নয় প্রমাণ কোথায় গোবিন্দ ঘোষ বলে একজন বড় ভক্ত ছিল দৃষ্টান্ত না দিলে তো সিদ্ধান্ত আসা যাবে না কৃষ্ণ ভজনের পরিণাম কি দেখুন একদিন মহাপ্রভু ভক্তবৃন্দ সাথে অন্যত্রে চলেছেন সেবার ভার পড়েছে গোবিন্দ ঘোষের ওপর গঙ্গার তীরে এসে বলছে ভাই সব আজ এখানেই রাত্রি উদযাপন করব ইচ্ছাময়ের ইচ্ছা হয়েছে কারো বাধা দেবার শক্তি নেই সেবার ভার পড়েছে সেই গোবিন্দ ঘোষের ওপর গোবিন্দ ঘোষ করেছে কি মা ধুকুরি করে এনেছেন কয়েক মুষ্টি চাল চাল এনে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছেন এবার মহাপ্রভু সেবার পর সেই গঙ্গার তীরে গোবিন্দ ঘোষকে বলছে গোবিন্দ ঘোষ একটু মুখশুদ্ধি দাও তো বলে প্রভু কাছে তো নাই মা ধুকুরি করে এনে দিচ্ছি মা ধুকুরি করে একটা গোটা হরিতকি পেলেন করলেন কি এক টুকরো দিলেন গোবিন্দ বদনে বাকি টুকরো নিজ বসন অঞ্চলে বেঁধে রাখলেন পরের দিন ভোজনের পর প্রভু আমার গোবিন্দ ঘোষকে বলছে গোবিন্দ ঘোষ একটু মুখশুদ্ধি দাও তো বলে প্রভু সঙ্গে সঙ্গে বসন অঞ্চল থেকে খুলে যেই না দেওয়া মহাপ্রভু বলছে সে কি গোবিন্দ ঘোষ অন্যদিন তো এত তাড়াতাড়ি পাও না আজ এত তাড়াতাড়ি পেলে কোত্থেকে গোবিন্দ ঘোষ না প্রভু কালকের একটু সঞ্চয় করে রেখেছিলাম বলে করেছো কি গোবিন্দ ঘোষ সন্ন্যাস ধর্ম তো সঞ্চয় করা নয় যাও এই অপরাধের জন্য আমি তোমায় চিরতরে পরিত্যাগ করলাম কেমন ঠাকুরের পরীক্ষা দেখুন ঠাকুরের জন্য রেখেছিলেন হরিতকি আর বলে এই অপরাধের জন্য পরিত্যাগ করলাম প্রভু আমার ভক্তবৃন্দ সাথে অন্তর্ধান হয়ে গেলেন গোবিন্দ ঘোষ একাকী গঙ্গার কূলে পড়ে পড়ে কাঁদছে আর কেঁদে কেঁদে কি বলছে জানেন ও হে দয়াময় আমি এমন কি অপরাধ করলাম না জানি গঙ্গার কূলে বসে বসে কত কালে একা হা গৌর প্রাণ গৌর 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 বলে কত কাল বিনায়ে বিনায়ে কাঁদব
শুধু আজ কেঁদে খালাস নয়, কাল বলে খালাস নয়। খালাস নয়। না জানি গঙ্গার কূলে বসে বসে কতকাল একাকি পড়ে পড়ে কাঁদবো। মানুষের মন তো এরকম খোলামেলা জায়গায় কতকাল পড়ে পড়ে কাঁদবো। একটা গৃহ নির্মাণ করলে হয় না? গঙ্গার কূলে একটা গৃহ নির্মাণ করলেন, পরে চিন্তা করছে একটা বিবাহ করলে হয় না? একটা বিবাহ করলেন, একটা পুত্র হলো, আর পুত্রের নাম রাখলেন গোপীনাথ। আর সকাল সন্ধ্যা দুই বেলা গঙ্গার তীরে গিয়ে প্রভুর আরাধনা করেন। একদিন সন্ধ্যার সময় গঙ্গার কূলে ধ্যানমগ্ন অবস্থায় আছে, এমন সময় গঙ্গার বক্ষ থেকে ভাসতে ভাসতে এসে একটা পোড়া কাক বারবার করে আঘাত করছে। চক্ষুর মিলিত করে দেখছেন পোড়া কাঠ তুলে ফেলে দিলেন। রাত্রে বাড়িতে এসে স্বপ্ন পাচ্ছে গোবিন্দ ঘোষ, তুমি যে কাষ্ঠখানি ফেলে দিয়েছ সে কাষ্ঠখানি বাড়িতে এনে রেখো, তা নাহলে তোমার বাড়ির অমঙ্গল হবে। অমঙ্গল হবে। গোবিন্দ ঘোষ, তুমি যে কাষ্ঠখানি ফেলে দিয়েছ সে কাষ্ঠখানি বাড়িতে এনে রেখো, তা নাহলে তোমার বাড়ির অমঙ্গল হবে। আর ওই একই দিন রাত্রে কোন এক শিল্পীকে স্বপ্ন দিচ্ছে, শিল্পী গোবিন্দ ঘোষের বাড়িতে একটা প্রস্তর খণ্ড রয়েছে, তাতে মদন মোহনের প্রতিমূর্তি খোদাই করে দিও, অঙ্কিত করে না দিলে তোমার বাড়ির অমঙ্গল হবে। অমঙ্গল হবে। ঠাকুরের কেমন পরীক্ষা দেখুন। পরের দিন প্রভাতে গোবিন্দ ঘোষ কাষ্ঠখানি বাড়িতে এনে রাখতে শিল্পী চিৎকার করছে, গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ, বাড়ি আসো। কে গো? এত সকালবেলা তো চিৎকার কিসে না? কই তোমার বাড়িতে নাকি একটা প্রস্তর খণ্ড রয়েছে, কামাই দাও। সে কি গো? আমার বাড়িতে তো কোনো প্রস্তর খণ্ড নাই, তবে একটা পোড়া কাঠ রয়েছে, এইমাত্র কুড়িয়ে নিয়ে এলাম। চলো তো দেখে গিয়ে। শিল্পী দেখছে প্রস্তর খণ্ড, গোবিন্দ ঘোষ দেখছে পোড়া কাঠ, তাতে মদন মোহনের প্রতিমূর্তি খোদাই করে দিলেন। প্রতিষ্ঠা করার জন্য ব্রাহ্মণের প্রয়োজন। ব্রাহ্মণ পাবে কোত্থেকে? ভগবান নিজে ব্রাহ্মণের বেশ ধারণ করে তার বাড়ির এক কোণে সেই মদন মোহনের বিগ্রহ প্রতিষ্ঠা করে দিলেন, আর বিগ্রহের নাম দিলেন গোপীনাথ। আর যাবার সময় বলে গেলেন, দেখো গোবিন্দ, সেবার যেন কোনো ত্রুটি না হয়, ত্রুটি না হয়। এই বলে আবার ভক্তবৃন্দ সাথে প্রভু অন্তর্ধান হয়ে গেলেন। সেবা করে চলে, সেবা করে চলে গোবিন্দ ঘোষ। সেবার পরিণাম কি হলো? কৃষ্ণ ভজনের পরিণাম কি হলো? সেবার কয়েকদিনের মধ্যেই গোবিন্দ ঘোষের স্ত্রী বিয়োগ হলো। একমাত্র সেবার ভার পড়লো, পুত্রের ভার পড়লো গোবিন্দ ঘোষের ওপর, আর বিগ্রহেরও সেবার ভার পড়লো গোবিন্দ ঘোষের ওপর। ভুল হয়ে যায়। কোন দিন পুত্রের সেবার বস্তু দেয় বিগ্রহ গোপীনাথকে, আর বিগ্রহ গোপীনাথের সেবার বস্তু দেয় পুত্র গোপীনাথকে। ভগবান চিন্তা করলেন, ভক্ত তো পুত্রকে হারাবে, আবার আমাকেও হারায় কেন? যার জন্য তার একমাত্র পুত্র গোপীনাথকে তিনি হরণ করে নিলেন। হরণ করে না নিলে বুকে মেরে চাকুর ঘা, তাতে নুনের ছিটা দাও, ছিটা দিতে বাকি থেকে যেত। তা যেই পুত্রকে হরণ করে নিয়েছে, অমনি গোবিন্দ ঘোষ মৃত পুত্রকে স্কন্ধপরি করলে সেই বিগ্রহের সামনে, গোপীনাথের সামনে দাঁড়িয়ে কাঁদছে, আর কেঁদে কেঁদে কি বলছে জানেন? হে গোপীনাথ, এই কি তোমার ভজনের পরিণাম? আমি কতই না কেঁদেছি, কতই না ডেকেছি, গোপীনাথ 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 বলে, গোপীনাথ বলে। আজ থেকে তোমার সেবায় আর করব না গোপীনাথ।
আমি চলিলাম ওই বৃন্দাবনের প্রতি ব্রজ গোপীর দ্বারে গিয়ে কেঁদে কেঁদে বলবো, কেঁদে কেঁদে বলবো, ও গো ব্রজ তোমরা আমার পানে একবার চেয়ে দেখো, আমি গোপীনাথের সেবা করতাম। তোমরা যেন আমার মতো কেউ গোপীনাথের সেবা করো না, সেবা করো না। আমি চলিলাম ওই বৃন্দাবনের প্রতি ব্রজ গোপীর দ্বারে গিয়ে কেঁদে কেঁদে বলবো, বলবো, ও গো ব্রজবাসী তোমরা কেউ আমার মতো গোপীনাথের সেবা করো না, সেবা করো না। এই গোপীনাথের সেবার এই পরিণাম, থাকো তুমি উপবাসে থাকো। মৃত পুত্রকে স্কন্ধ পরিকলে গৃহের বাইরে বেরিয়ে যাচ্ছে বিগ্রহ গোপীনাথ। পুত্র গোপীনাথের কণ্ঠস্বর ধারণ করে পেছন থেকে বলছে, বাবা বাবা যেও না, আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না বাবা। আহা, স্বয়ং বিগ্রহ গোপীনাথ বলছে, তুমি যতই ছলনা করো না কেন, ছলনা করো না কেন, আমি তোমার ছলনায় আর ভুলবো না গোপীনাথ। ভুলবো না গোপীনা। যে করে তোমার আশ তার করো তুমি সর্বনাশ গোপীনাথ। এক নয়নের তারা গোপীনাথ, তাও তুমি হরে নিলে, আর তোমার সেবা করব না, থাকো উপবাসেই থাকো। আমি চলিলাম ওই বৃন্দাবনের প্রতি ব্রজগোপীর দ্বারে গিয়ে কেঁদে কেঁদে বলবো, কেঁদে কেঁদে বলবো, ও গো ব্রজবাসী তোমরা আমার পানে একবার চেয়ে দেখো, একবার চেয়ে দেখো, আমি গোপীনাথের সেবা করতাম। তোমরা যেন কেউ আমার মতো গোপীনাথের সেবা করো না, সেবা করো না। থাকো উপবাসেই থাকো, আর তোমার সেবা করব না। এই বলে আবার মৃত পুত্রকে স্কন্ধ পরি করলে যেই গৃহের বাইরে বেরিয়ে যাচ্ছে বিগ্রহ গোপীনাথ, পুত্র গোপীনাথের প্রতিমূর্তি ধারণ করে পেছন থেকে, বাবা বাবা যেও না বলে জড়িয়ে ধরেছে। স্পর্শ করে দেখছে রক্ত মাংসের দেহ। তুমি আমার বাবা বললে না? হ্যাঁ। তুমি আমার পুত্র গোপীনাথ না? হ্যাঁ বাবা। বেশ, তুমি যদি আমার পুত্র গোপীনাথ হও, তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, নিজ করে আমার অন্ত্যেষ্টি ক্রিয়া করবে। দেখুন, যিনি স্বয়ং ভগবান, তিনি আজ ভক্তের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন, হ্যাঁ বাবা আমি কথা দিলাম, নিজ করে তোমার অন্ত্যেষ্টি ক্রিয়া করব। এখনো যদি কারো দেখার বাসনা হয়, সেই চির মহোৎসবের দিন অগ্রদ্বীপে গেলে দেখতে পাওয়া যায় কি পণ্ডিতগণ নিজ হস্তে পিণ্ডদান করেন। আর সেদিন যে গোপীনাথের বিগ্রহটা আছে, সেই বিগ্রহের গলায় শাখাও দেখতে পাওয়া যায়। তাই ব্রজগোপীদের কথা কিন্তু একটা মিথ্যে নয়। ব্রজগোপীরা বলছে, হে গোবিন্দ, তুমি যদি আমাদের ফিরিয়ে দাও, আমরা ফিরে যাব কোথায়? আমাদের তুমি পতি, তুমি বন্ধু, তুমি প্রাণনাথ হে। 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 বলে কার কাছে যাব হে মোনা, কে বা মোদের আছে হে। কার কাছে যাব হে মোনা, কে বা মোদের আছে হে। বলে কার কাছে যাব হে মোনা, কে বা মোদের আছে হে। কার কাছে যাব হে মোনা, কে বা মোদের আছে হে। আজ তুমি আত্মারাম হইয়া ও হে রমহ সভাতে। তুমি আত্মারাম হইয়া রহ সভাতে। বলে তুমি আত্মারাম হইয়া রমহ সভাতে। তুমি আত্মারাম হইয়া রহ সভাতে। আবার পরপতি দেখিলে কোথায় আমাদের ভজিতে। আর পরতি দেখলে কোথায় আমাদের ভজি। বলে এখন দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো, গোবিন্দ মোদের দয়া করো। গোবিন্দ মোদের দয়া করো। আমাদের আপন বলতে আর কেউ নাই, গোবিন্দ মোদের দয়া করো। এই আপন বলতে আর কেহ নাই, গোবিন্দ মোদের দয়া করো। আমাদের আপন বলতে আর কেউ নাই, গোবিন্দ মোদের নিতাই গৌর হরি হরি বল। বলতে আর কেহ নাই, গোবিন্দ মোদের দয়া করো। আজ তুমি
ওহে রব সভাতে ওর তুমি আত্মারাম হইয়া রহ সভাতে বলে তুমি আত্মারাম হইয়া রব সভাতে আর তুমি আত্মারাম হইয়া রহ সভাতে আবার পরপতি দেখিলে কোথায় আমাদের ভজিতে আর পরপতি দেখলে কোথায় আমাদের ভজিতে আমরা যাব না হে কেউ তো ঘরে যাব না হে কেউ তো ঘরে যাব না বলে ওই চরণেই পড়ে থাকবো কেউ তো ঘরে যাব না হে ওই চরণে থাকবো বলে যা করো গোবিন্দ বলে ওই ব্রজগোপীরা যখন কেউ ফিরে যেতে চাইছে না গোবিন্দ দাস পদকর্তা সখী অনুগা হয়ে রাসমণ্ডলী তৈরি করা দেখছেন সভাটি হয়েছে কেমন শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মেলনে রাস লীলায় শারদ পূর্ণিমা শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে রাস লীলায় বলে অঙ্গনা মঙ্গনা চান্দারে নঙ্গনা বলে মাধব মাধব চান্তরে নঙ্গনা শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মেলনে রাস লীলায় শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে রাস লীলায় বলে যেন দুই দুই গোপী এক এক কৃষ্ণ দুই দুই গোপী যেন দুই দুই গোপী এক এক কৃষ্ণ আজ দুই দুই কৃষ্ণ এক এক গোপী দুই দুই গোপী এক এক কৃষ্ণ অঙ্গনা মঙ্গনা চান্তরে নঙ্গনা মাধব মাধব চান্তরে নঙ্গনা শারদ পূর্ণিমায় ব্রজবালায় রাস মেলনে রাস রাস উৎসব সংভ্রমিত গোপী মণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেণ তাসাং মধ্যে দয়ো দয়ো শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মেলনে অঙ্গনা মঙ্গনা চান্তরে নঙ্গনা হরি হরি বল হরি হরি বল হরি হরি বল অঙ্গনা মঙ্গনা চান্তরে নঙ্গনা বলে মাধব
ও মাধব মাধব শরণ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায় রাস মেলনে রাস লীলায় এতক্ষণ যে কথাগুলো বললাম শ্রীমদ্ ভাগবতের কথা, দেখুন রাধা গোবিন্দকে শয়নে দেবার সময় হচ্ছে দুটোর পরে সময় শয়নে দিলে অপরাধ হবে। যাই হোক, কিন্তু আমাদের এরকমই আসরে নামাতেই দেরি হয়ে গেছে। যাই হোক, আপনারা আস্বাদন করুন, নিত্য রাস করবো, রাধা গোবিন্দকে শয়নে দেবো। শয়নে দিয়ে সেই যুগল রূপটি হৃদয় মন্দিরে নিয়ে আপনারা 1 বছর ধরে সেবা করবেন। সখীরা বলছে বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে, শ্যাম তোমারে নাচতে হবে, শ্যাম তোমারে নাচতে হবে, শ্যাম তোমারে নাচতে হবে। বলি আজ কেমন নাচন নাচতে পারো, ও হে নেচে দেখাও শ্যাম। কেমন নাচন নাচতে পারো, নেচে দেখাও তুমি কেমন নাচন নাচতে পারো, ও হে নেচে দেখাও শ্যাম। কেমন নাচন নাচতে পারো, নেচে দেখাও বলে আজ শ্রীরাস মন্ডলের মাঝে ও পুরাও মনস্কার, ওরে শ্রীরাম ডলি মাঝে ওরে দেখাও বাঁকা কেমন নাচো নাচতে পারো, শ্রীরাসম ডলি মাঝে নেচে দেখাও শ্রীরাসম ডলি মাঝে পুরো দেখাও বাঁকা শ্যাম বাঁকা শ্যাম বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে। কেমন নাচন নাচতে পারো, ও হে নেচে দেখাও শ্যাম। গোবিন্দ বলছে দাদা আমি ত্রাখাল বাগাল তালমান জানি নে, আমি আবার নৃত্য করব কেমন করে? তবে তোমাদের মধ্যে যদি নীলবসন করিতা রমণী মানে রাধারানী যদি নেচে দেখায় তবেই আমি নৃত্য করব। সখীরা বলছে রাধে রাধে, তুই নৃত্য করলে যদি মনোবাসনা পূর্ণ হয় একবার নেচে দেখা না রাধে, দেরি করলে হবে না, একবার নেচে দেখা। রাধা রানী আমার নৃত্য করার জন্য মঞ্চের দিকে যাচ্ছেন। সবারটি হয়েছে কেমন? ও কে যা রে ধনে, ও কি আরে ধনে, ঠমাকি ঠমাকে চলে যায়, চলি যা ছিল মনে চলি যা
ওটা রেখে দেন এক মাসে। রাধা বিনোদিনী আমার चली जाए 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 ओके आरे धोने थमाके थमाके चल जाए ধনী আর নয়নে তেরে তেরে শ্যামের পানে যাই ধনী আর নয়নে তেরে তেরে শ্যামের পানে যাই তেরে তেরে শ্যামের পানে যাই ওকে আরে ধনে খাবাকে খাবাকে চলে যায় ওকে বিদায় গৌর হরে হরে নৃত্য করতে যাবে গোবিন্দ বলছে দাঁড়াও তাল দেবো শর্ত দেবো তাল শর্ত দেবো বলে বেশ তাল দাও শর্ত দাও বাজে তা তা থইয়া থইয়া তিনি কেটে ডাক তিনি ঝা বাজে সোহাগ চন্দ্র বদন ধনি নাচন বলে সোহাগ চন্দ্র বদনি ধনি আজ চন্দ্র বদনি ধনি চন্দ্র বদনি ধনি মৃগনায়নে নাচে থাকো আজ মৃগনায়নে সোহাগ চন্দ্র বদনি ধনি নাচন এই তালে নৃত্য করতে হবে শর্ত দিচ্ছেন কি রাধে তো মানে না হবে ভূষণের ধনে না নড়িবেছি মানে না হবে ভূষণের ধনে না নড়িবেছি আবার দ্রুত গতি চরণে না দ্রুত গতি চরণে না বাজেবে বলদের তোমারে নাচতে হবে যদি জিন চূড়া বাসি দেবো হেরে গেলে বেসরকার চুরি কেড়ে নেবো নেচে দেখাও সখীরা বলছে রাধে নাচতে পারবি তো বিষম সংকট তালে বাজাইব বাঁশি ধন অঙ্কের মধ্যে নাচরায় বুঝিব প্রিয়সী
তখন যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচেন না, যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায়, যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচেন না। যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায়। বলে মুরলি লুকায়ে শ্যামে সভা পানে যায়, মুরলি লুকায়ে শ্যামে সভা পানে যায়, বলে মুরলি লুকায়ে শ্যামে সভা পানে যায়। মুরলি লুকায়ে শ্যামে সভা পানে যায়। সখীরা গোবিন্দকে ঘিরে ধরেছে, গোবিন্দকে। ওহে তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে, ও 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 তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে, তোমার বাঁশিটার মালি আছে হেরে গেলে, বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে, হ্যাঁ সীতার মালি আছে হেরে গেলে, বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে। বলে রাই আমাদের জিতলো নাগর হেরে গেলে, বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে। বলে রাই আমাদের জিতলো নাগর। গোবিন্দকে বলছে শ্যামসুন্দর বাঁশিটি দাও। গোবিন্দ বলছে বাঁশি কেন দেবো, এখন আমি নৃত্যই করলাম না। আমি যদি নৃত্য করি তাল দেবে কে? অষ্টসখী। যাকে যা আদেশ করবে সে তাই বাজিয়ে দেখাবে। নেচে দেখাও। যাকে যা আদেশ করবে সে তাই বাজিয়ে দেখাবে। নেচে দেখাও। ওপর দিকে বাজাও। গোবিন্দ আমার নৃত্য করার জন্য মঞ্চের দিকে যাচ্ছেন। বানামালি ত্রিভঙ্গ মুরারি গোবিন্দ নৃত্য করছেন, ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করছেন। খেলাটি হয়েছে কেমন? বানামালি নাচত হে বানামালি, বানামালি বানামালি। বানামালি বন সাগা বাদানে দানে রাবা গাবাদানি রাবা গাবাদানি রাবা দা বানামালে বানামালি বানামালি। দাঁড়াও দাঁড়াও, নাচলে হবে না, তাল দিতে হবে, শর্ত দিতে হবে। আজকে গোবিন্দকে তাল দিচ্ছে, রাধারানীকে যেমন তাল দিয়েছিল। কি তাল দিচ্ছেন? বাজে ঝন্না ঝন্না খাটা থগু নাক দিলি ঝা, বাজে থগু নাক দিলি ঝা, বাজে থগু নাক দিলি ঝা, ঝা ঝা দাদা ধই ধই ধই। এই তালে নাচতে হবে। না নড়িবে গণ্যমুণ্য নুপুরের কড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়ায়। এবার গোবিন্দ রাসমণ্ডলীতে নৃত্য করছেন, রাধারানীকে নিয়ে নৃত্য করছেন। কেমন ভাবে? রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপী संग, मन मेरा हो गया सखीरी पावन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग, मन मेरा हो गया सखीरी पावन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग, मन मेरा हो गया सखीरी पावन वृंदावन।
गंगा नाचे जमुना नाचे नाचे सरयू संग নিজে 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 নিজের জায়গাতে দাঁড়িয়ে পড়ুন। রাধে রাধা গোবিন্দ যুগলিত ভাবে নৃত্য করছেন। অনেকের নৃত্য করার বাসনা থাকে, হাত তুলে একটু নাচ করে নেন, সঙ্গে সঙ্গে সেবা হয়ে যাবে। রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপী সঙ্গ রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপী সঙ্গ मन मेरा हो गया सखीरी पावन वृंदावन मन मेरा हो गया सखीरी पावन वृंदावन रास रंजो है राधा के संग काला रास रंजो है रास रंजो है रास रंजो है राधा के संग काला रास रंजो है अरे राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग मन मेरा हो गया सखीरी पावन वृंदावन राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग मन मेरा हो गया सखीरी पावन वृंदावन राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग मन मेरा हो गया सखीरी पावन वृंदावन ब्रह्मा नाचे महेश नाचे नाचे नंद संग अरे ब्रह्मा नाचे राधे राधे महेश नाचे नाचे नंद संग भले मन मेरा हो गया सखीरी पावन वृंदावन रास रंजो है राधा के संग काला रास रंजो अरे राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग मन मेरा हो गया सखीरी पावन वृंदावन রাধা গোবিন্দ যুগলিত ভাবে নৃত্য করছেন। যুগলিত ভাবে রাধা গোবিন্দ নৃত্য করছে। নাচতে নাচতে পরিশ্রান্ত হয়ে দুজনের রঙে ঢুলে পড়ে যাচ্ছে। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, হরি হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। কই হাত কই উঠছে, হাত কই উঠছে। হরিনাম হাত না তুললে হবে না, হাত তুলে করলে তাড়াতাড়ি কৃপা হয়। জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন নিতাই গৌর হরি হরি বল, জয় জয় হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে। জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। किसी ने पूछा तेरा बच्चा बार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है।
আমার দু বন্ধুতে দেখা হয় অনেকদিন পর, একজন দুবাইয়ে থাকে আর একজন ধরুন এখানেই থাকে। অনেকদিন 10 বছর পর দেখা হলো। কি জিজ্ঞাসা করে, কিরে কেমন আছিস? ধরুন ওই ছোট থেকে একসাথে বড় হয়েছে, এবার দুজন কাজের জায়গায় চলে গেছে। কিরে কেমন আছিস বাবা, এখন কাজ কাম কি করছিস, ইনকাম টিনকাম কেমন হচ্ছে, এগুলো জিজ্ঞাসা করে। বাড়ির সবাই ভালো আছে তো, তোর কটা ছেলে পেলে হইল, এগুলো জিজ্ঞাসা করে। কিন্তু কেউ কি জিজ্ঞাসা করে গোবিন্দের সঙ্গে তোর ভালোবাসাটা কতটা হলো? কেউ জিজ্ঞাসা করে? কেউ জিজ্ঞাসা করে? ওইটাই বলা আছে, কিসি নে পুছা তেরা বাচ্চা বার কিতনা হ্যায়, কিসি নে পুছা তেরা বেমার কিতনা, किसी ने पूछा तेरा बच्चा भाई कितना है, किसी ने पूछा तेरे भाई कितना है, मगर ये किसी ने न पूछा। এটা কেউ জিজ্ঞাসা করে না। ईश्वर से प्यार कितना है, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। तुलसी के संसार में तुलसी के संसार में 5 रतन है खान, तुलसी के संसार में 5 रतन है खान, हरि कथा सद मिलन, दया धर्म उपकार, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, हरि हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा 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 रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, जय गौर हरि हरि बोल। রাধা গোবিন্দ যুগলিত ভাবে নৃত্য করতে করতে পরিশ্রান্ত হয়ে গেছে। परिश्रान भई गयो भाव के मित तनुबास, नित्य समाधि पर राई कानु बैठल, ब्रजर मणि चारुपास। সখীগণ রাধা গোবিন্দের মুখ ধুইয়ে দিলেন, সেবা করলেন। সেবা করিয়ে রাধা গোবিন্দ কুঞ্জভঙ্গ গান হয়তো কাল হয়, রাধা গোবিন্দকে শয়নে দিয়ে সখীগণ সেই যুগল রূপটি দর্শন করছে আর আনন্দ সাগরে ভাসছে। আজকে যারা যারা এসেছেন, কালকে সকালবেলায় কি কি গো কি বলছেন? হয় না? আচ্ছা বেশ, সেবা ওই জন্যই তো বললাম সেবাটা এখানেই দেবো। রাধা গোবিন্দকে, হ্যাঁ ঠিক আছে, যুগলিত ভাবে সেবা দিয়ে সখীগণ সেই যুগল রূপটি হৃদয় মন্দিরে নিয়ে আনন্দ সাগরে ভাসছেন। আপনারা রাধা গোবিন্দকে সেবা দিয়ে হৃদয় মন্দিরে রেখে 1 বছর ধরে যেন সেবা করেন, আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো। সকলের প্রতি যেন যুগলের কৃপা, রাধা গোবিন্দের কৃপা যেন সকলের প্রতি সমানভাবে আজকে বরিশন হয়, এটাই গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো। নিতাই গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল,
অদ্বৈত বল শ্রী দাস গদাধর বল নিতাই গৌর হরি বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে ধরে প্রেমধন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন সবাই মিলে বলুন, আমার সঙ্গে সঙ্গে বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই হরি বল গৌর হরি বল, হরি নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি।